সামরিক সংখ্যা তার অস্থিরতার মধ্যে এবার এক চাঞ্চল্যকর স্বাধীনতার ঘোষণা নিয়ে তোলপাড় শুরু হয়েছে পাকিস্তানে। একটি গোষ্ঠীর পক্ষ থেকে একটি বিবৃতিতে নিজেদের সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র দাবি করার পর বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র ভূ রাজনৈতিক উদ্বেগ। হঠাৎ ছড়িয়ে পড়া এই বিবৃতি কি পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তানকে নতুন কোনো ভাঙনের দিকে ঠেলে দিচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেলুচিস্তানের স্বাধীনতার ঘোষণা। সেখানে দাবি করা হচ্ছে অঞ্চলটির ৮৫% ভূখণ্ড এখন স্বঘোষিত রিপাবলিক অব বেলুচিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী চলতি জুলাই মাসে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদীদের হামলা এবং তা দমাতে পাক বাহিনীর পাল্টা অভিযান প্রদেশটিতে এক মারাত্মক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। পাক বাহিনীর ভাষ্য অনুযায়ী গত ৬ জুলাই থেকে এ পর্যন্ত ৩টি বড় হামলায় অন্তত ৪২ জন পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছেন, যার মধ্যে ম্যাঙ্গি ড্যাম এলাকায় একযোগে প্রাণ হারান ২৭ জন পুলিশ। এর জবাবে পাক বাহিনী সাবান নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে শতাধিক বিদ্রোহী নিহত হওয়ার দাবি করে পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো। এমন চরম উত্তাল পরিস্থিতির মধ্যেই ইন্টারনেটে নতুন রাষ্ট্র ঘোষণার চাঞ্চল্যকর বিবৃতিটি ছড়িয়ে পড়ে। বিবৃতিতে দাবি করা হয়েছে, বেলুচিস্তান ইতিমধ্যে একটি নতুন পতাকা, প্রশাসনিক ব্যবস্থা, মাচুকাইন বেলুচানি নামে জাতীয় সঙ্গীত এবং বেলুচি ফালুস নামে নিজস্ব জাতীয় মুদ্রা চালু করেছে। আরও দাবি করা হয়, নতুন প্রশাসন অঞ্চলটির ১৫০টির বেশি সক্রিয় গ্যাস ক্ষেত্র, স্বর্ণ ও তামার খনি এবং ১,২০০টির বেশি চালু কয়লা খনির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া পাকিস্তানের নিরাপত্তা সংস্থার বেশ কয়েকজন সদস্য চাকরি ছেড়ে বেলুচ পক্ষে যোগ দিয়েছেন এবং কোনো ভারী যুদ্ধাস্ত্র বা ট্যাঙ্ক ছাড়াই তারা নিজেদের ভূখণ্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। বেলুচিস্তানের নিজস্ব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বেসামরিক প্রশাসন মিলিয়ে ৫ লাখ সদস্যের একটি সমন্বিত বাহিনী ২০২৬ সালের শেষ নাগাদ পাকিস্তানের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে উৎখাত করতে প্রস্তুত। স্বঘোষিত রিপাবলিক অব বেলুচিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের এই স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবির কোনোটি এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং পাকিস্তান সরকারও এ বিষয়ে মুখ খোলেনি। এমন পরিস্থিতি নিয়ে বেলুচ নেতা মিরিয়ার বেলুচ জানিয়েছেন, বেলুচিস্তানে এখন সশস্ত্র যোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষও পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি প্রতিরোধে নেমেছে। তার দাবি, পাকিস্তান সেনাবাহিনী অঞ্চলটিতে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে এখন মূলত বিমান বাহিনীর উপর নির্ভর করছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।